নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আপনাদের স্বাগত। বাংলার রাজনীতির ভিন্ন স্বাদের এক্সক্লুসিভ খবর আমরা তুলে ধরব আপনাদের জন্য। তার জন্য প্রথমেই আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইবটা করে দিন। এবার আসা যাক আজকের প্রতিবেদনে। রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর হাতে গোনা কিছু সময়। ভোটের সাফল্যের লক্ষ্যে শাসক তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপি নিজেদের ফর্মুলায় চলছে, কিন্তু শূন্য সিপিআইএম কি করবে? বিগত তিনটি বড় নির্বাচনে খাতা খুলতে পারেনি বামেরা। এবার কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে। তবে নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে বামেরাও। কামব্যাক করতে 1977 সালে পুরনো ফর্মুলায় ফিরছে সিপিআইএম। যে ফর্মুলায় সাফল্য এসেছিল এক সময়, এবার সেটাই প্রয়োগ করছে আলিমুদ্দিন। 70-এর দশকের প্রমোদ দাশগুপ্তের ফর্মুলায় পুরনো সংগঠনী ছকেই আবার জনসমর্থন ফেরাতে মরিয়া সিপিএম। ক্রমশ ভোটে শূন্যের গেরো কাটানোর লক্ষ্যে এবার নেতাদের বক্তার আসন থেকে নামিয়ে এনে শ্রোতার ভূমিকায় বসাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। সিদ্ধান্ত স্পষ্ট, ভাষণবাজি নয়, পাড়ায় বসে সাধারণ মানুষের কথা শোনা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে বুথ স্তরে পাড়া বৈঠক বা ছোট বৈঠকি সভার পথে হাঁটছে দল। এই বৈঠকগুলিতে বক্তা হবেন এলাকার বাসিন্দারা, আর পার্টির স্থানীয় নেতৃত্ব থাকবে শ্রোতা হিসেবে। প্রথম দফায় প্রায় 25,000 বৈঠক করার লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিআইএম এর শাখা ও এরিয়া কমিটিগুলি। 34 বছর রাজ্যে ক্ষমতায় থাকার পর আজ বাংলার রাজনীতিতে বামেদের অবস্থান কোণঠাসা। সিপিএম নেতাদের দীর্ঘ ভাষণ কিংবা কেন্দ্রীয় কর্মসূচিতে সাধারণ মানুষের আগ্রহ নেই বললেই চলে। সেই বাস্তবতা মেনেই মানুষের দোরগোড়ায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। সম্প্রতি কোচবিহার থেকে উত্তর 24 পরগনা পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা করেছে দল। গ্রাম বাংলাকেই মূল লক্ষ্য করে এই যাত্রার মাধ্যমে জনসংযোগ বাড়ানো, বুথের কর্মী সমর্থকদের সক্রিয় করা এবং দলের অস্তিত্বের জানান দেওয়াই ছিল উদ্দেশ্য। 29শে নভেম্বর শুরু হয়ে 17ই ডিসেম্বর কামারহাটিতে শেষ হয় এই কর্মসূচি। তারপর থেকেই পাড়ায় পাড়ায় নেমে মানুষের মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একসময় বাম আমলে সিপিএম এর অন্যতম কার্যকর সংগঠনী অস্ত্র ছিল পাড়া বৈঠক। পাড়ায় কোনো এক বাড়িতে বা খোলা জায়গায় বসে স্থানীয় সমস্যা, তার সমাধান ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হতো। দীর্ঘ 34 বছর ক্ষমতায় থেকে সেই সংস্কৃতি প্রায় হারিয়েই গিয়েছিল। 26-এর ভোটের আগে সেই কর্মসূচিকেই ফের সামনে আনছে পার্টি। ঠিক হয়েছে 10-15 জন মানুষ থাকলেই বৈঠক হবে। চায়ের দোকানের সামনে, গলির মোড়ে বা কারোর বাড়ির রকে জমায়েত করা যেতে পারে। আগে ভাগে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানাতে হবে। বৈঠকে শাখা বা এরিয়া কমিটির 2-1 পরিচিত মুখ থাকবেন, তবে নেতাদের কোনো ভাষণ দেওয়ার অনুমতি নেই। মূল লক্ষ্য মানুষ কি ভাবছে সেটাই শোনা। তবে বাস্তবে এই কর্মসূচি রূপায়ণে বাধাও কম নয়। সব প্রতিকূলতাকে পেরিয়েই এগোতে চাইছে সিপিআইএম। তবুও এই বৈঠকগুলিতে উঠে আসা মতামত, অভিযোগ এবং সিপিএম সম্পর্কে মানুষের বর্তমান ধারণা রিপোর্ট আকারে পাঠানো হবে শীর্ষ নেতৃত্বের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বুথ স্তরের পরবর্তী কর্মসূচি ঠিক করবে আলিমুদ্দিন। রাজ্য জুড়ে প্রায় 80,000 বুথে ধাপে ধাপে এই ধরনের পাড়া বৈঠক করার পরিকল্পনা নিয়েছে সিপিএম। এ বিষয়ে লিখিত কোনো সার্কুলার না থাকলেও সংগঠনের অভ্যন্তরে মৌখিক নির্দেশ পৌঁছে গিয়েছে বলে দলীয় সূত্রের খবর। নির্দেশ অনুযায়ী শুধু ব্রাঞ্চ বা এরিয়া কমিটির নেতারাই নন, জেলা ও রাজ্য স্তরের সংগঠকরাও এই বৈঠকগুলিতে উপস্থিত থাকবেন। আমি জেলা নেতা বা আমি রাজ্য নেতা, তাই অত নিচু স্তরে যাব না, এই মানসিকতা ত্যাগ করার বার্তাও দেওয়া হয়েছে। প্রতিটি বৈঠক থেকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে উচ্চতর কমিটিতে। এই রিপোর্টের মাধ্যমে বোঝার চেষ্টা হবে মানুষ সিপিএমকে কিভাবে দেখতে চাইছে, সংগঠনের হাল হকিকত বদলাতে কি প্রয়োজন, এছাড়া স্থানীয় স্তরে কোন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ে অতিরিক্ত সরব হলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। বর্তমানে সিপিএম এর বড় সভা বা মিছিলে ভিড় থাকলেও
বুথ স্তরে স্থানীয় ইস্যুতে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে সংগঠন। নতুন মুখ ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা থাকলেও রাজনীতির মূল কেন্দ্র বুথ এলাকায় সংগঠন ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ফিরে চলো অতীতে নীতিতেই ভরসা রাখছেন আলিমুদ্দিন। সিপিএমের দুর্দণ্ড প্রতাপ সংগঠক প্রমোদ দাশগুপ্তর জীবনী চরকা বুলেট ও ব্যালেটে এই ফর্মুলার উল্লেখ রয়েছে। কিভাবে 70-এর দশকের ঝোড়ো সময় একেবারে ব্রাঞ্চ স্তরে নেমে সংগঠনকে তিলে তিলে মহিরুহের মতো ডানা মেলতে সাহায্য করেছিল এই ফর্মুলা। এখন দেখার সেই পুরনো সংগঠনী ফর্মুলায় ভর করে মীনাক্ষী সৃজনদের নেতৃত্বে সিপিএমের শূন্যর গেরো কাটিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সে উত্তর দেবে 26-এর ভোট। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।